আজকে তোমাদের সাথে একটা ছোট্ট বিষয়ে আলোচনা করব। তোমরা যারা চাকরির জন্য পড়াশোনা করছো, তোমাদের পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে একটা ধারণার প্রয়োজন হয়। আমাদের পঞ্চায়েত ব্যবস্থাটাকে বলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। দেখো, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আছো যারা এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছো, অথচ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে তোমাদের কোনো মাত্র ধারণা নেই। এটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি। তার একটাই কারণটা হলো, আমরা যখন এই সাবজেক্টটা পড়াশোনা, যে কোনো সাবজেক্ট, শুধু রাষ্ট্রবিজ্ঞান পড়ার ক্ষেত্রে আমি বলছি না, যে কোনো সাবজেক্ট আমরা যখন পড়ি, আমরা যদি তার ব্যবহারিক দিকটা লক্ষ্য রেখে পড়তে পারি, বা যে সমস্ত শিক্ষকদের কাছে তোমরা পড়াশুনো করো তারা যদি তোমাদেরকে ব্যবহারিক দিকটাকে, প্রয়োগের দিকটাকে মাথায় রেখে তোমাদেরকে বিষয়টা বোঝায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। কি তাই তো? ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, তোমরা সকলেই কিন্তু ভোটাধিকার পেয়ে গেছো, কারণ তোমাদের সকলের বয়স হয়েছে। আমাদের সংবিধান আমাদের স্থানীয় সরকার তৈরি করার জন্য সংবিধান আমাদের একটা অধিকার দিয়েছে। আর এই স্থানীয় সরকারগুলো কোনগুলো? পঞ্চায়েত ব্যবস্থা বা কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, এগুলো হচ্ছে স্থানীয় সরকার। এই সরকার আমরা নির্বাচিত করি। আমরা যারা গ্রামে থাকি আমরা করি পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কেন আমরা বলি? তার কারণ, আমাদের পঞ্চায়েত ব্যবস্থাটা তিনটে ভাগে ভাগ করা। দেখো, তোমরা সকলেই কিন্তু এখানে যারা আছো প্রত্যেকেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছো, পঞ্চায়েত ভোটে ভোট দিয়েছো। তোমাদেরকে তিনটে করে ভোট দিতে হয়, এবং এই তিনটে ভোটের মধ্যে তুমি প্রথম যাকে নির্বাচন করেছো তোমার পাড়ার একজন মেম্বার, যাকে আমরা বলি পঞ্চায়েত মেম্বার, এবং তারপরে তুমি যাকে নির্বাচন করেছো সেটা হচ্ছে সমিতির একজন, অর্থাৎ পঞ্চায়েত সমিতি, এবং তারপরে তুমি যাকে নির্বাচন করেছো তিনি জেলা পরিষদের মেম্বার। তাহলে কি দাঁড়ালো? একটা পঞ্চায়েতের মেম্বারের জন্য আমরা ভোট দিয়েছি, একটা সমিতির মেম্বারের জন্য আমরা ভোট দিয়েছি, একটা জেলা পরিষদের মেম্বারের জন্য ভোট দিয়েছি। তিনটে ভোট আমরা দিয়েছি। এই যে তিনটে ভোটাধিকার আমরা প্রয়োগ করলাম, সেই কারণেই বলা হয় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং এদের মাথায় যে আছে জেলা পরিষদ। দেখো, তুমি যদি তোমার এই ব্যবহারিক দিকটা দিয়ে এইটা একবার মাথায় নিতে পারো, এর জন্য কিন্তু পড়াশোনার কোনো প্রয়োজন হয় না। এটার জন্য রাষ্ট্রবিজ্ঞান পড়তে হয় না, কারণ আমরা একটা নিরক্ষর মানুষও কিন্তু এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার আওতার মধ্যেই থাকে। তো তিনিও কিন্তু জানেন এই তিনটে করে ভোট দিতে হয়, তাই জন্য তিনটে করে ভোট দিতে হয় বলেই তো ত্রিস্তরীয় বলা হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের বোঝার সুবিধার্থে বলি, সেটাও মাথায় নেব। জেলা পরিষদের মাথায় যিনি থাকেন তাকে বলা হয় জেলা পরিষদের সভাধিপতি, এবং তার পাশাপাশি প্রশাসনিক জায়গায় যিনি দায়িত্বে থাকেন, অর্থাৎ গভর্নমেন্টের পক্ষ থেকে, এটা তো নির্বাচিত প্রতিনিধি,
আমরা 5 বছরের জন্য নির্বাচিত করেছি। জেলা পরিষদের সভাধিপতি, তার পাশাপাশি সরকারি স্তরে যিনি থাকেন তিনি থাকেন হচ্ছে জেলা শাসক, ডিএম। পঞ্চায়েত সমিতি এর মাথায় যিনি থাকেন তাকে বলা হয় পঞ্চায়েত সমিতির সভাপতি। পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং এই পঞ্চায়েত সমিতির সভাপতি তার পাশাপাশি যিনি প্রশাসনিক কাজটা করেন, গভর্নমেন্টের কাজটা করেন, তিনি একজন WBCS অফিসার হন, যাকে আমরা সবসময় বলি যার কথা, তিনি হচ্ছেন BDO, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। বোঝা গেল? আর গ্রাম পঞ্চায়েতের মাথায় যিনি থাকেন তিনি হলেন পঞ্চায়েত প্রধান। তার প্রশাসনিক কাজটা করেন পঞ্চায়েতের সেক্রেটারি, তিনি সরকারি প্রতিনিধি। এই হলো আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। বোঝানো গেল?